ওরে গাড়ি ঘোড়া ওরে সৈন্য সামন্ত নিয়ে চলে আইছিল। প্রথম ওই ভারতেতে বোম এই কামান থাকতো আর কি যশোর ক্যান্টনমেন্টে এসে পড়ছে। সে সময় শত্রু তাই ছিল, তার সঙ্গে তারে শিয়াল কুকুরের মতো মারিয়ে মারিয়ে ফেলছিল। তার তেমন তো কোনো বিচার আসার ছিল না, মারিয়ে মারিয়ে পথে ঘাটে ফেলা হয়তো তো গাঙ্গে গাঙ্গে দেখছে 4-5টা এক এক সাগর দিয়ে ফেলা হয় দেখছে গাঙ্গে। তা আপনারা যুদ্ধ করেননি? না, আমরা কোনো যুদ্ধ বাগ্য কিছু করিনি। মানুষের তা লুটপাট করে তাও আমরা করছিলাম না। আপনারা কি করছিলেন, পলাই বেড়াইছিলেন? হ্যাঁ, পলাই তো বেড়াতে। তো এই দেশের যেসব মিলিটারি ছিল বাঙালি, ওরা দেখছে যে যদি উগার দেশে থাকে তো উগার টান টানবে না, আমাকে টান টানবেন না। সেই জন্য পশ্চিম পাকিস্তানে যত বাঙালি মিলিটারি ছিল সব নিয়ে গেছে। না না, এই যে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ হওয়ার পিছনে কারণটা কি? এটা তো আগে পাকিস্তান ছিল নাকি? কি পাকিস্তান ছিল এটা? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান নাকি? আর একটা আছে এখন যে দেশ পাকিস্তান নামে পরিচিত, ওইটা পশ্চিম পাকিস্তান ছিল নাকি? তো এই দেশ বাংলাদেশ হলো কিভাবে? বাংলাদেশে যে শেখ মুজিববার বসে জিতে গেলে করে দিল না, তো না দিলেই ঢাকাতে মুজিববারে ধরে নিয়ে গেল ওই পশ্চিম পাকিস্তানে নিয়ে যাইয়ে। তারপর এই আটটায় রাইল, আটটায় খুব যুদ্ধ ব্যাঘ্র অতি লাগলো। তারপর অতি তারপর আর কি শুনলাম যে এই পাকিস্তানালারা ভারতে বোম বোমা ফেলছিল। ফেললি তারপর বিশ্বের কাছে জানাইলে যে পাকিস্তানরা আমাদের শহরে বোমা ফেলেছে, আমি কী করবো? তাই করলে তোমরা ওকার সঙ্গে যুদ্ধ করো। তারপর বেজে গেল যুদ্ধতে, ওরে গাড়ি ঘোড়া ওরে সৈন্য সামন্ত নিয়ে চলে আইছিল। প্রথম ওই ভারতেতে বোম এই কামান থাকতো আর কি যশোর ক্যান্টনমেন্টে এসে পড়তো। এটা বললি ওরা যশোরের আর টিকতে না পারে মাগরিও চলে এলো। মাগরিও আসলি আবার ওরা যশোর এসে গাঠি বানায় ফেললো ভারতালারা। হন্তে সেল বোম মারতে লাগলে মাগরিও এসে পড়তে, মাগরিওতে আবার চলে গেল কামার খালে। এইটা মধ্যে এতে ঠকে গেল এটা। তারপর ওই নিয়াজে ছিল হেড, এইসব সৈন্য সামন্ত যারা ছিল ওরা কইলে যে আমরা তো আর পারতেছি না, আমরা কী করবো? তাই করলে তোমরা সারেন্ডারে যাবো গার কাছে। তারপর সারেন্ডারে গেল টিরাক ভরে ভরে গাছ ধরিয়ে ভারতে নিয়েছিল এগুলো, এই পাকিস্তান শূন্য করে। তারপর শেখ মুজিববারও ছাড়িয়ে দিল। আর এই যা ভারতে নিয়ে আবার এই দেশের যেসব মিলিটারি ছিল বাঙালি, ওরা দেখছে যে যদি উগার দেশে থাকে তো উগার টান টানবে না, আমাকে টান টানবেন না। সেই জন্য পশ্চিম পাকিস্তানে যত বাঙালি মিলিটারি ছিল সব নিয়ে গেছিল। তারপর কইলে যে আমাকে সৈন্য আমাকে ফেরত দাও, আর তোমাকে তা তোমরা নাও। তারপর তাই হয়ে তো সৈন্য বিনিময় হয়ে, তাও কত মরিয়ে গেছিল। কামান গুলিগুলোতে কম মরেছে নাকি? অনেক লোক মরেছিল। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ পাইছে, এটা কি আসলে সত্যি? হ্যাঁ, আপনি কি জানেন যে 30 লক্ষ মা বোনের বিনিময়ে দেশ বাংলাদেশের জন্ম হয়েছে? আমি এই যে যা যা করছি এই এটা আপনি যা দেখছেন আর কি নাকি, যা শুনেছেন সেই সময় তাৎক্ষণিক? আর যে সে সময় শত্রু তাই ছিল, তার সঙ্গে তারে শিয়াল কুকুরের মতো মারিয়ে মারিয়ে ফেলছিল। তার তেমন তো কোনো বিচার আসার ছিল না, মারিয়ে মারিয়ে পথে ঘাটে ফেলা হয়তো তো গাঙ্গে দেখছে 4-5টা এক এক সাগর দিয়ে ফেলা হয় দেখছে গাঙ্গে। কারা ফেলতো এগুলো? হ্যাঁ, কারা ফেলতো? ওই যে মুক্তি বাহিনী ছিল, রাজাকার ছিল, ওরা এইসব মারিয়ে মেরিয়ে ফেলা হয়েছে। তা আপনারা যুদ্ধ করেননি? না, আমরা কোনো যুদ্ধ বাগ্য কিছু করিনি। মানুষের তা লুটপাট করে তাও আমরা করছিলাম না। আপনারা কি করছিলেন, পলাই বেড়াইছিলেন? হ্যাঁ, পলাই তো বেড়াতে। তো ও সেমনে তো জীবনের কোনো ছিল না, যার মতো মানুষ মারিয়ে ফেলছে। যার শক্তি ছিল সে মারে ফেলছে দুর্বল লোক নাকি? হচ্ছে বাংলাদেশের ইতিহাস নাকি? 71-এর তাই তো করছে যে ভারতের যে শক্তি তারা পাকিস্তানের কাছে আর মানলে এটা আশ্চর্য কথা। সৈন্য সামন্ত অত গাড়া এই দেশ আর ছাপিয়ে গেছিল, কোনো জায়গা বাহির ছিল না।
ওরা আসতি নাকি? হয়, আর তারা কিরাম ঠকে গেল পাকিস্তানের কাছে। পারমাণবিক বোমার কাছে আসলে মনে হয় ঠকে হয় গেছে। এই যে এইগুলো আগে তো ছিল না, এখন ওরা নিজেরাই বানাচ্ছে বিদেশ থেকে আনে সেই জন্য আর কি আর বানাইছে। আসলে এখন তো গ্যাঞ্জাম করা লস। তাই তো এই যে কয়দিন করেছে এইটা কত কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, তা ঠিক আছে নাকি? আগে তো মানুষ এত কিছু বুঝতো না, এই ধর মার এই শুরু হইতো। আর এখন তো অনেক ভাবনা চিন্তা করে সবকিছু করা লাগে, বুঝছেন? ধরুন একটা পরিবারের কেউ যদি মরে যায়, সে পরিবারটাই কানা। ধরেন ইনকামের উৎস একজনই আছে, সেই ব্যক্তিটা যদি মরে যায় যুদ্ধে, তাহলে ওই পরিবারটা কিভাবে চলবে? তারপর যুদ্ধ সৈন্যগার আমাকে পাবলিকে 1 লাখ যা না আনতে পারে, ওগা একজনে তা করতে পারে। ওই যে শেখ মুজিববারের সময় কইছিল কি, শেখ মুজিববার কইছিল যে তোমরা শত্রুর মোকাবেলা করো, তোমাদের যা রাতে যা আছে তাই নিয়ে, মানে লাঠি ঠেঙ্গা স্যান দাও রাম দাও যা। আর ও তো কি হবে না, মাগরত যদি একটা বোম ছাড়িয়ে দেয় তো এই জায়গায় সে পর্যন্ত তারে স্যান দাও রাম দাও, তারে হাতের মাথায় পালিত হয়তো কুপাবি। এই মুজিববারের এই কথা যে আমার মনে পড়ে লাগলো যে ও কয় কি, তারা মারবে না 200 আত্মপাত্রে কি 500 আত্মপাত্রে, তো তাগারে স্যান দাও রাম দাও দেখি আমরা কিভাবে মারবো? এই কথার কোনো যুক্তি ছিল নাকি? যুক্তি কইছিল যে তোমরা শত্রুর মোকাবেলা করো, তোমাদের হাতে যা থাকে লাঠি ঠেঙ্গা স্যান দাও রাম দাও, তাই যে শত্রুর মোকাবেলা করো। তাই মানুষ করেছে, দলে দলে দেখছে লাঠি নিয়ে গেছে। তা তারপরে শেখ মুজিবের হাতে ক্ষমতা আসলো নাকি? ওই যে 12 তলা রাজাই না এরা দিত দেশ বাংলাদেশ বলে কোনো এই হতো না, পূর্ব পাকিস্তান ছিল তাই থাকতো। 12 তলারা দহলে তয় দিল, তয় বাংলাদেশ বলে পরিচিত। জয় বাংলা নাম ছিল। তারপর এই যা জিয়াউর রহমান ছিল যে না, মুজিববাদ যতদিন ছিল ততদিন জয় বাংলা বলেই ছিল। তারপর ওরা মারিয়ে ফেললি, তারপর এই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইল, সেই ছিল না জয় বাংলা হবে না, দেশের নাম হবে বাংলাদেশ। এই হচ্ছে 71-এর কাহিনী নাকি? না তো আবার নেক্সটে আরো কোনো পুরনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব।